বাজেটে সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেই বলে দাবি ব্যবসায়ীদের। বৃহস্পতিবার রাজধানীতে বাজেট নিয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তবে চ্যালেঞ্জ থাকলেও সরকারের বাজেট বাস্তবায়নের সক্ষমতা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। প্রস্তাবিত 2024-25 অর্থবছরে বাজেট নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সম্মেলনের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড। অনুষ্ঠানে বক্তাদের আলোচনায় ঘুরে ফিরে আসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। বলেন, বর্তমান অর্থনীতি প্রেক্ষাপটে নতুন বাজেট বাস্তবসম্মত নয়। আরেক অনুষ্ঠানে বাজেটে মূল্যস্ফীতি কমানোর সুনির্দিষ্ট পরিকল্পনা নেই বলে দাবি গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ব্যবসায়ীদের। সরকার ইনসেন্টিভ প্রস্তাবিত বাজেট অব্যাহত রেখেছে, সেহেতু বিগত অর্থ বছরে ঘোষিত প্রস্তাবনা রপ্তানিকারী মনে করলে ক্যাশ ইনসেন্টিভ এবার বাজেটে অন্তর্ভুক্ত করা এবং উক্ত প্রস্তাবকে বাস্তবায়নে রূপান্তর করার জন্য বিশেষ অনুরোধ করছি। রপ্তানি খাতে আমরা দেখছি শ্লথগতি। রেমিটেন্সের ক্ষেত্রে ইস্যুটা হচ্ছে রেমিটেন্সের প্রবাহ বাড়লেও মনে হচ্ছে ওইটা হতে ইনফর্মাল চ্যানেলে বেশি বেড়েছে রাদার দেন ফর্মাল চ্যানেলে। সত্যিকার অর্থে ফর্মাল চ্যানেলের রেমিটেন্সের যে গতি প্রকৃতি সেটা দেখলাম যে এটা স্থবির হয়ে আছে। বাজেট প্রণয়নে সব খাত বিবেচনা নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা। বলেন, আগামীতে কর কাঠামোর সংস্কার হলে বাজেট বাস্তবায়নে সক্ষমতা আরও বাড়বে। অনেক জায়গাতে আছে যেখানে ব্যয় বাড়ানো দরকার, এখন না পারলে হয়তো কোনো এক সময় এটাকে করতে হবে, সেগুলো বিবেচনা রেখে বোধহয় ব্যয় কমানোটার যে প্রোগ্রামটা আমরা বোধহয় আর একটু সুস্পষ্ট করতে পারি। দেশে ব্যবসার পরিধি বাড়াতে শিল্পনীতি কর্তৃপক্ষ তৈরির তাগিদও দেন ব্যবসায়ীরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।